ও দুনিয়াদার পাগলেরা, বাজান কার পেছনে পাগল হইয়া কোথায় জীবনটা শেষ করতে আছেন রে বাবা। আসলে যাদের জন্য পাগল হইছেন তারা কিন্তু কেউ আপনার আমার আপন নয়। আহারে দুনিয়ার পাগলামি কয়দিন বাজান, যেই কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে সেই কয়দিন দুনিয়ার পাগলামি চলবে। আরে আপনার শরীরের ক্ষমতা, যৌবনের ক্ষমতা, আপনার সমস্ত ক্ষমতা চক্ষু বন্ধ হওয়ার আগ পর্যন্তই চলবে। কিন্তু যেদিন আপনার আল্লাহু আকবার, যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আইসা ধরবে, তখন আপনার কি অবস্থা হবে, তখন কি উপায় হবে একবার চিন্তা করছেননি? আরে কত মানুষ মরিয়া যায়, কিন্তু বাজান কেউ তো আর ফিরা আসে না। তুমিও যদি মরিয়া যাও, তুমিও বাজান কখনো ফিরে আসতে পারবা না। কত মানুষ চলে গেল, কেউ তো মইরা গেলে আর ফিরে আসে না। আমার এই হাত দিয়ে কত মানুষ আমি খাটাইলাম, আমার এই হাত দিয়ে কত মানুষ আমি দাফন করলাম, কিন্তু কেউ তো কবর থেকে আসে না। এ দুনিয়াদার পাগলেরা, বাজান আসলে যাদেরকে আপন ভাবছো সে তো তোমার মূলত আপন না। আরে যার জন্য বাড়ি গাড়ি করতেছ সে তো তোমাকে ধোঁকা ছাড়া আর কিছু দিবে না। এই যে তুমি তাকাইয়া দেখছো নি, এই যে তোমার বাড়ির পাশের কত পয়সাওয়ালা মুরব্বী কবরে চলে গেছে, তার ছেলে মেয়ে কবরটা পর্যন্ত দেখতে যায় না। আরে তেমনিভাবে তুমিও কিন্তু কবরে চলে যাবা, তোমার বালা কিন্তু তোমার ছেলেরা এরকম ব্যবহারই করবে। অতএব দুনিয়াতে থাকা অবস্থায় নিজের চিন্তা কইরা কবরে যাওয়ার চেষ্টা করেন, কারণ মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর ভয় অন্তরে তাকওয়া ঢুকাইয়া দেন। আল্লাহর ভয় অন্তরে যদি যুবক না ঢুকাইতে পারো, আহারে কি উপায় হবে? এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া দাও। যে ব্যক্তি মালিকের ভয় তাকওয়া অন্তরে ঢুকাইতে পারছে, মূলত সেই কামিয়াব হয়ে গেছে। তুমিও যদি কামিয়াব হতে চাও, ওই মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম মাওলাকে কেমন মোহাব্বত করত, ওই ইব্রাহিম আলাইহিস সালাম মাওলাকে কেমন ভালোবাসে। ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন, মালিক গো, আমাদের মনে হয় ইব্রাহিম আপনাকে ভুইলা গেছে, আমাদের মনে হইতেছে ইব্রাহিমের মোহাব্বত আপনার চাইতে দুনিয়া বেশি গালেব হয়ে গেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, না না না, আমার ইব্রাহিম আমাকে যে পরিমাণ ভালোবাসে এ পরিমাণ দুনিয়াকেও সে ভালোবাসে না, দুনিয়ার কাউকে এ পরিমাণ ভালোবাসে না। তখন ফেরেশতারা বলতেছে, ও মালিক, তাহলে আমরা একটু ইব্রাহিমকে পরীক্ষা করি। এই কথা বলার পর এক ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ভিক্ষুকের সুরত ধরে আসছে। ভিক্ষুকের সুরত ধরে আসার পর এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে আইসা বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম বইলা যখন ডাক দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের বেশ দৌড়ে আইসা বলল, হে ভাই, যে মালিকের নাম তুমি এই কিছুক্ষণ আগে নিলা, ওই মালিকের নামটা আমাকে আরেকবার তুমি শোনাও। তখন ওই ভিক্ষুক বলতেছে, হে আল্লাহর বান্দা, যদি আপনাকে ওই মালিকের নামটা আমি শোনাই, তাহলে এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যদি ওই মালিকের নামটা আরেকবার আপনি আমাকে শোনান, তাহলে এর বিনিময়ে আমার যত সম্পদ আছে ওই সম্পদের অর্ধেক সম্পদ আপনার নামে দিয়া দিব। এর বিনিময় আরেকবার শোনান। আরে যখন আরেকবার শোনাইল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম বইলা যখন ডাক দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো পাগল পারা হয়ে গেল। আবার বলল, ভাই, যে মালিকের নামটা তুমি আরেকবার আমাকে শোনাইছ, ওই মালিকের নামটা তুমি আমাকে আরো একবার শোনাও। তখন বলতেছে, হুজুর, দুইবার শোনাইছি, এখন শোনাইলে আপনি আমাকে কি দিবেন?
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভিক্ষুক ভাই, তুমি যদি আমাকে মাবুদ মাওলার নামটা আর একবারে শোনাও, তাহলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আমার যত সম্পদ আছে এর সমস্ত সম্পদ তোমাকে দিয়া দিব, এর বিনিময়ে তুমি আমাকে আরেকবার শোনাও। আরে বাজান, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকবার শোনাইল আল্লাহু কারীম, আল্লাহু কারীম বইলা যখন ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আরো পাগল হয়ে গেল। কারণ ভালোবাসার নাম যতই শুনে ততই মজা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মালিককে কেমন মোহাব্বত করত। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভিক্ষুক ভাই, আমার মাবুদ মাওলার নামটা আরেকবার শোনানো যাবে কিনা? তখন ভিক্ষুক বলতেছে, হুজুর, আপনাকে কতবার শোনাইছি, আপনার তো তৃপ্তি হইতেছে না, এখন যদি আপনাকে আরেকবার শোনাই, বলেন না আপনি এর বিনিময়ে আমাকে কি দিবেন? তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভিক্ষুক ভাই, যদি তুমি মাবুদ মাওলার নামটা আমাকে আরেকবার শোনাও, তাহলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি দুনিয়ার জমিনে যত বছর বেঁচে থাকব তত বছরই তোমার গোলাম হইয়া থাকব, এর বিনিময়ে তুমি আরেকবার আমাকে মাবুদ মাওলার নামটা শোনাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই ভিক্ষুক ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আবার শোনাইল আল্লাহু কারীম, আল্লাহু কারীম বলে আবার যখন ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আরো পাগল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভিক্ষুক ভাই, আমার মনে তো তৃপ্তি হইতেছে না, আমার মাবুদ মাওলার নামটা আরেকবার শোনাও। আল্লাহু আকবার। যখন ওই মাবুদ মাওলার নামটা আরেকবার শোনানোর কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভাই, আমার যা কিছু ছিল, আমার সমস্ত সম্পদ তো আপনার নামে দিয়া দিলাম, এখন তো আমার আর কিছু নাই, আমার মাবুদ মাওলা ছাড়া আমার আর কিছু নাই। তবে যদি আপনি আমাকে দয়া করে আমার মাবুদ মাওলার নামটা আমাকে আরেকবার শোনাইতেন। তখন ওই ফেরেশতার জানার বাকি নাই ইব্রাহিম আলাইহিস সালাম মাওলাকে কেমন ভালোবাসতেন। পরবর্তীতে ফেরেশতা বলতেছে, ওই ভিক্ষুক বলতেছে, হুজুর, আমি আমার মাওলার হুকুমে আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। আহারে, তখন ভিক্ষুক বলতেছে, হুজুর শুনেন, আপনার মাওলার নাম আপনি শুনেন। ভিক্ষুক শোনাইয়া চইলা গেল। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগিটাই ছিল পরীক্ষা। ইব্রাহিম নবীকে শুধু আল্লাহ পরীক্ষাই করছেন। ইব্রাহিম নবীকে যে পরিমাণ মাওলা পরীক্ষা করেছেন, কোন নবীকে আল্লাহ এত পরীক্ষা করে নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ বড় বড় কঠিন পরীক্ষা করছেন। ইসমাইল নবীকে দান করেও আল্লাহ ইসমাইল নবীকে দুনিয়াতে পাঠাইও পরীক্ষা করছেন। এই জন্য বাজান, আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমাদেরকে সময় আল্লাহ অসুস্থ দিয়েও পরীক্ষা করবেন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েও পরীক্ষা করবেন, আমাদেরকে টাকা দিয়েও পরীক্ষা করবেন, না দিয়েও পরীক্ষা করবেন, আমাদেরকে আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট দিয়েও পরীক্ষা করবেন। আল্লাহ বুঝাইতে চান আল্লাহ আমাকে কেমন ভালোবাসে আমি দেখি, আল্লাহ বুঝাইতে চান আমার বান্দা আমাকে কেমন মোহাব্বত করে দেখি। বাজান, যদি ওই মাওলার ভয় অন্তরে ঢুকায় কবরে যেতে চান, তাহলে ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি ওই মাওলাকে রাজি খুশি না করে কবরে যেতে চান, তাহলে ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এই জন্য বাজান, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় কবরে যাওয়ার চেষ্টা করেন।